মরিচ মানে জিরা, আদা, রসুন বাটাটা একটু সামান্য পরিমাণে দিব, দিয়ে তারপরে সুন্দরভাবে আমি কিন্তু মেখে নিব। ঠিক আছে, তারপর মেখে নেওয়ার পর মানে বেশ কিছুক্ষণ একটু রেখে দিয়েছিল। ঠিক আছে, রাখার পর কিন্তু আমি সুন্দর করে কড়াইয়ে তেল দিয়ে হালকা হালকা তেল দিয়ে কিন্তু ভাজবো। ঠিক আছে, তো সবাই দেখতে থাকবেন, অবশ্যই দেখে কিন্তু ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, মজা লাগবে। ঠিক আছে, তো হচ্ছে কে কিরকম করে আমার মতন করে মানে কেউ এরকম বড়া করে খান কিনা, মানে ডালের বড়া আর কি, আপনারা পেঁয়াজু না কি করেন জানি না, সেটা করে খান কিনা আপনারা অবশ্যই কমেন্টে জানাইন। আর আমার গলা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইন। আর এভাবে সবাই খেয়ে দেখবেন। ঠিক আছে, তো আপনারা দেখতে পেলেন এদিকে সবাই একেবারে রাঁধছে। আমরা কিন্তু পরিবারে মেলাই জনা। ঠিক আছে, চারটা চুলা আর চারটে একদম আঞ্জর পাঞ্জরে। ঠিক আছে, আমরা কিন্তু রান্ধন বারণ করি এভাবে। ঠিক আছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরুন। ঠিক আছে, এভাবে দেখতে ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, তো এখানে কিন্তু আমার শাশুড়ি, আমার যা, আমার মানে 3 জার হচ্ছে আমার শাশুড়ি দিয়ে 4-5 জন একসাথে রান্না করি। ঠিক আছে, সবাই আলাদা আলাদা। ঠিক আছে, তো কে এভাবে কার বাড়িতে এরকম যৌথ পরিবারে একসাথে থাকেন, মানে এরকম ঘোরাঘোরা কইরে একেবারে সবাই কমেন্টে জানেন। ঠিক আছে, তো আমার এদিকে কিন্তু দেখতে দেখতে আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার বড়াগুলা তোলা হয়ে গেল। ঠিক আছে, মানে ভাজা হয়ে গেল আর কি। ঠিক আছে, আমার ভাষায় তো বড়া তোলা কহে। ঠিক আছে, আপনারা কে কি কহেন তো অবশ্যই কমেন্টে জানান। আর এই বড়া দিয়ে কিন্তু একটা রেসিপি করা যায়। ঠিক আছে, তরকারি আর কি, খাইতে কিন্তু সেই রকম সেই লেভেলের লাগে। ঠিক আছে, তো যদি এই রেসিপি চান তো অবশ্যই কমেন্টে জানাইতে হবে। ঠিক আছে, তো দেখতে ভালো লাগলে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ